وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে জান্নাতের বাগানে সকলের মাঝ থেকে ফারেক করে ভালোবেসে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, যিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৈরি করেছেন, এমনি এমনি তৈরি করেছেন কি? এমনি এমনি তৈরি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষরা শুধুমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্ব করবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। শুধু এতটুকুই বুঝলে হবে না। আল্লাহ তাআলার গোলামি দাসত্ব বলতে কি বোঝায়? শুধু কি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত করা, এটা কি না আরো আছে? আছে। আমরা মুসলমানেরা আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্বটাকে শুধু নামাজের ভিতর ঢুকায় ফেলাইছি, রোজার ভিতর ঢুকে দিছি, যাকাতের ভিতর ইসলামটাকে আমরা ঢুকাই ফেলাইছি। কেউ রোজার ভিতর ইসলামটাকে ঢুকাই ফেলাইছি, আবার এমনও মুসলমান আছে গরুর গোস্তর ভিতরেও ইসলামটাকে ঢোকাই ফেলাইছে। এমনটা আছে কি নাই? নামধারী মুসলমান আছে না নাই? শুধু গরুর গোস্ত খায় এই জন্য মুসলমান, আছে কি নাই?
কিন্তু মসজিদের ধারে কাছেও আসে না। এইটা কি ইসলাম? এটা ইসলাম না। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইয়েছেন, সাহাবী কেরামেরা যেভাবে ইসলাম পালন করেছেন ওভাবে কি আমরা ইসলাম পালন করতে পারতেছি? পারতেছি না। সাহাবী কেরামেরা শুধু কি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, না আল্লাহর পথে জিহাদও করেছেন? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা কি জিহাদ করেনি? করেছে। কিন্তু আমাদের ইসলামটা যেন কেমন যেন হয়ে গেছে, শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলাই আছে, যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব এই তামান্নাটা আমাদের বুকে নাই। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ওয়াজিব, জাকাত যেরকম ফরজ। হজ ফরজ, হজটা কি ফরজ, ধনীদের জন্য ফরজ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো যে ফরজ, এইটা আমরা মুসলমানের অন্তর থেকে ডিলেট হয়ে গেছে। আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করবেন? সাহাবী কেরামেরা কিভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন? যদি আমরা ইতিহাস না পড়ি, যদি আমরা ইতিহাস না জানি, আজ ইতিহাস না জানার জন্য, ইসলামের ইতিহাস না জানার জন্য ইসলামটাকে আমরা এই নামাজ রোজার ভিতরে ঢুকে দিয়েছি। কিন্তু সাহাবীরা কেরামেরা নামাজও পড়েছে, আল্লাহর রাস্তায় জিহাদও করেছে। তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত ছিল। ছিল কি ছিল না? তারা এক আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো কাছে মাথা নত করেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দুইজন মুসলমানকে কাফেররা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে কাফেরের সৈন্যরা তার বাচ্চার কাছে বলতেছে, দুইজন মুসলমানকে আমরা ধরে নিয়ে এসেছি, আমাদের কাছে বন্দী আছে। কিন্তু তাদের যে চোখের চাহনি, তাদের যে খুনখাম বীরত্ব ভাব, এদেরকে যদি আমরা না মেরে ফেলে যদি আমাদের দলে যোগদান দিতে পারি, তাহলে আমাদের দলটা অনেক শক্তিশালী হবে, ভারী হবে। এই জন্য তাদের বাচ্চা ওই দুইজন মুসলিমদেরকে বলতেছে যে তোমরা যদি ইসলাম ছেড়ে দাও, কি ছেড়ে দাও? ইসলাম যদি ছেড়ে দাও তাহলে আমরা তোমাদেরকে মেরে ফেলবো না, তোমাদেরকে আমরা জীবিত রাখবো, আরাম আয়েশে রাখবো। আর নতুবা যদি তোমরা ইসলাম ধর্ম না ত্যাগ করো তাহলে আমরা তোমাদেরকে মেরে ফেলবো। তখন ওই দুইজন মুসলিম বলতে লাগলেন, ফাকদি মা আনতা কাদিন ইন্নামা তাকদি হাদিহিল হায়াতিদ দুনিয়া, যে তোমরা যা কিছু করতে চাও করে নাও, তোমরা তো শুধু এই পার্থিব জীবনের উপরে আমাদের উপর কর্তৃত্ব খাটাতে পারবে, আমাদের উপর নির্যাতন করতে পারবে, আমাদের উপর জুলুম করতে পারবে, আমাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করতে পারবে এই দুনিয়ার উপরে, কিন্তু আখিরাতে তো তোমরা করতে পারবা না। বর্তমানে এই পৃথিবীতে মুসলিমদের উপরে নির্যাতন কম না বেশি? বেশি। কম না বেশি? বেশি, অনেক বেশি। যারাই হক কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, তাদের উপরই নির্যাতন বেশি। এই কথা যখন মুসলিম সৈন্যরা বলে দিলেন, তখন বাদশা রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে বলতেছেন যে তাদের একজনকে মেরে ফেলো। একজনকে যখন মেরে ফেলা হবে আরেকজন হয়তোবা ওই ভয়ে ইসলাম ধর্ম ত্যাগ করবে। নাউজুবিল্লাহ। কিভাবে মেরে ফেলবে? তখন ওই বাচ্চা হুকুম দিল যে তেল গরম করো, কড়াইয়ে তেল গরম করো, তেল গরম করে একজনকে ওই তেলের মধ্যে ছেড়ে দাও। তাই করা হলো। তাদের দুইজনের ভিতরে একজনকে যখন তেলে ছেড়ে দেওয়া হলো, যেরকম তেলের ভিতরে মাছ ছেড়ে দিলে যেরকম ভাজা ভাজা হয়ে যায়, ওই মুসলিমটা ওরকম তেলের ভিতরে ভাজা ভাজা হয়ে গেল। এই তেলে ভাজা হওয়া দেখে আরেকজন মুসলিম কান্না শুরু করে দিলেন। তার কান্না দেখে কাফেরেরা হাসতে লাগলেন আর বলতে লাগলেন, দেখো দেখো দেখো,
তোমার মতে যদি তোমার ওই ভাই যদি বুঝতো তাহলে তাকেও আমরা মেরে ফেলাতাম না। তোমরা দুইজন ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের দলে চলে আসতে। যেহেতু তুমি বুঝে গেছো, এই জন্য তুমি কান্না করতেছ। তোমার ভয় নাই, তুমি ভয় করো না, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো। তখন ওই মুসলিম সৈন্য ওই বীর বলতেছে, ও কাফেরেরা, তোমরা কি মনে করেছো আমার ভাইকে তোমরা তেলে জ্বালিয়ে দিয়েছো? মৃত্যুর ভয়ে আমি কান্না করতেছি। আমি ওরকম মুসলমান না রে পাগল, আমি ওরকম মুসলমান না। আমি এই জন্য কাঁদতেছি, আমার ভাইয়ের তো একটা জীবন ছিল। কয়টা? তোমরা তো একটা জীবন নিয়েছো, কিন্তু আমি মনে মনে ভাবতেছি যদি আল্লাহ তাআলা আমাকে গায়ের পশমের মতো জীবন দিত। কিসের মতো? গায়ের পশমের মতো, অগণিত পশম, ঠিক কিনা? আমার গায়ের পশমের মতো যদি জীবন দিত, তা আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করার জন্য ততবারই আমি জীবন দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলি। তাদের যে ইসলাম পালন, তাদের যে ইসলামকে প্রতিষ্ঠা করা আর আমাদের ইসলাম প্রতিষ্ঠা করা এক নয়। তারা নামাজ পড়েছে, হজ করেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, তাহাজ্জুদ করেছে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছে। আগে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছে, তারপর নামাজ রোজা শুরু হয়ে গেছে। কিন্তু আমরা এমন মুসলমান হয়ে গেছি, নামাজ তো পড়ি না, রোজা তো রাখি না। রোজার সময় আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, নামাজের কথা বললে কাপড় নাপাক থাকে, নাপাক কাপড় নাপাক থাকবে ইহুদি খ্রিস্টানের। ইহুদিদের গা নাপাক থাকবে, ইহুদিদের কাপড় নাপাক থাকবে। একজন মুসলমানের কাপড় কোনোদিন নাপাক থাকতে পারে না। নাপাক কিসের জন্য থাকে? মুতে পানি নেয় না। কুকুর মুতে পানি নেয়, কুকুর মুতে পানি নেয় না, ওও পানি নেয় না, তাহলে ওই আর ওই এক। এই জন্য আসেন, তাদের যে ইসলাম প্রচার, তাদের যে ইসলাম প্রতিষ্ঠা করেছে যেভাবে, ওইভাবে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। তারা কি যুদ্ধ করেনি? আল্লাহ রাসূল কি শুধু নামাজই পড়েছেন? আল্লাহ রাসূল 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 36টার মতো যুদ্ধে সেনাপতি ছিলেন। 100 যতগুলো যুদ্ধ করেছেন ততবারই আল্লাহ তাকে বিজয় দান করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি ছিল সাইফুল্লাহ। কি উপাধি? সাইফুল্লাহ। সাইফুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলার তরবারি, আল্লাহ তাআলার তরবারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রোম সম্রাটের কাছে পাঠালেন। রোম সম্রাটের কাছে পাঠালেন সন্ধি চুক্তি করার জন্য। 100 জন সৈন্য নিয়ে পাঠালেন সন্ধি চুক্তি করার জন্য। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বীর বাহাদুর ছিলেন যা মানুষের কল্পনার বাইরে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 জন সৈন্য নিয়ে রোম সম্রাটের রাজপ্রাসাদের দিকে রওনা করলেন। তার রাজ্যে গিয়ে দেখেন 3 লাখ সৈন্য দাঁড়ানো। কয় লাখ? 3 লাখ। আর খালিদ বিন ওয়ালিদ কতজন নিয়ে গেছেন? 100 জন। তাদের সকলের হাতে তরবারি, এইদিকে 1.5 লাখ, ওইদিকে 1.5 লাখ, মাঝখান দিয়ে রাস্তা। মাঝখান দিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে লাগলেন। সামনে গিয়ে দেখে একটা বিরাট গেট। গেটটা বিরাট বলে ও সাপো। গেটের উপরে একটা মূর্তি রাখা। তখন ওই কাফের সৈন্যরা বলতেছে, ও মুসলমানের সৈন্য খালিদ, ও মুসলমানদের সেনাপতি খালিদ, রোম সম্রাটের কাছে যদি যেতে হয় এই গেটের ভিতর দিয়ে তোমাকে যেতে হবে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমাদের চালাকি তো আমি ধরে পালাইছি, তোমাদের চক্রান্ত তো আমি বুঝে ফেলেছি। কি চক্রান্ত? তোমরা যে গেট তৈরি করছো, গেটের উপরে মূর্তি রাখছো। কি রাখছে? মূর্তি। আমি খালিদ যদি সেই গেট দিয়ে যেতে যাই তাহলে মূর্তির সামনে আমার মাথা নত হয়ে যাবে। ও কাফেররা শুনে রাখো, তোমাদের সাহস কিভাবে হলো? তোমাদের
তোমাদের সাহস কিভাবে হলো এইটা করার? একজন মুসলিম আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে মাথা নত করে না। সুবহানাল্লাহ। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই গেট কি তোমরা ভাঙবা না আমি ভাঙবো? তোমরা ভাঙবা নাকি আমি খালিদ বিন ওয়ালিদের গেট ভেঙে দেব? তাহলে তার সাহসটা কিরকম ছিল? কত লাখ কাফের ছিল ওখানে? 3 লাখ। আর খালিদ বিন ওয়ালিদের 100 জন। বলতেছে তোমরা ভাঙবা নাকি আমরা ভাঙবো? হট্টগোল তৈরি হয়ে গেল। রোম সম্রাট ভিতর থেকে বলতেছেন কি সমস্যা? তখন কাফেরেরা বলতেছে আমরা যে গেট বানাইছি ওই গেটের নিচ দিয়ে মুসলমান সৈন্যরা আসবে না। মুসলিমরা নাকি আল্লাহ তাআলা ব্যতীত কারোর সামনে মাথা নত করে না। তখন রোম সম্রাট বলতেছে তাহলে কি করা লাগবে? তখন ওই কাফেররা বলতেছে যে মুসলিমদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ বলেছে যে আমরা গেট ভাঙবো নাকি ওরা গেট ভাঙবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রোম সম্রাট ঘেমে গিয়েছে। ঘেমে গিয়ে বলতেছে না না না, মুসলমানদেরকে গেট ভাঙতে দিও না। মুসলমানেরা যদি গেট ভাঙে আমাদের সম্মান থাকবে না। তাহলে একটু চিন্তা করেন। তখন রোম সম্রাট বলতেছে তোমরা গিয়ে গেট ভেঙে দাও। গেট ভেঙে দেওয়া হলো। ভালো করে বুঝবেন কথা। রোম সম্রাটের কাছে খালিদ বিন ওয়ালিদ চলে গেল। খালিদ বিন ওয়ালিদ গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন মুমিন পুরুষের জন্য স্বর্ণ হারাম। কি হারাম? স্বর্ণ হারাম। মুসলমান পুরুষ কোনদিন স্বর্ণ ব্যবহার করতে পারে না। তাহলে একটু চিন্তা করেন, আমরা কি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি ইমানদার হয়ে গেছি নাকি? যাই নাই। আসতে বলেন। কিন্তু আমাদের সমাজেও দেখা যায় পকড় দেওয়া হবে সেটা। অনেক মুসলমান যুবকেরা স্বর্ণের আংটি ব্যবহার করে। ওরা কি করে না? স্বর্ণের চেন ব্যবহার করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একেবারে হারাম। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণের চেয়ার ভেঙে দিয়ে কাঠের চেয়ার টেনে নিয়ে রোম সম্রাটের কাছে এমন ভাবে বসে গেলেন, রোম সম্রাটের কাছে এমন ভাবে বসে গেলেন যে বীর বাহাদুরের মতো বসে গেলেন। বসার পরে এমন ভাবে তরবারিটা ঘোরালেন, রোম সম্রাট বলতেছে ও খালিদ তোমার কি একটুও ভয় নাই? তোমার কি একটুও ভয় হচ্ছে না? তুমি কি দেখতেছ না যে বাইরে আমার 3 লক্ষ সেনাবাহিনী, 3 লক্ষ আমার সেনা তরবারি নিয়ে দাঁড়াই আছে। তাদেরকে যদি আমি হুকুম দেই তাহলে তোমার 100 জনকে এমন ভাবে কাটবে যে একটা করে টুকরাও তাদের ভাগে পড়বে না। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও রোম সম্রাট আমি তো আগেই বুঝে গিয়েছি তোমার মতলবটা কি, এই জন্যই তো আমি এইভাবে বসেছি। এই কথা বলে তরবারিটা বের করে রোম সম্রাটের গলায় ধরলেন। কোথায় ধরলেন? তাদের ইমানি পাওয়ারটা দেখেন, তাদের ইমানি শক্তিটা দেখেন। 3 লাখকে কিছুই মনে করলো না, রোম সম্রাটের গলায় ছুরি ধরলো, তলোয়ার ধরে নিল। তলোয়ার ধরে বলতেছেন ও রোম সম্রাট যদি আপনি আমাদেরকে মদিনায় সুস্থ মতো যদি না ফেরত যেতে দেন তাহলে আমি খালিদ বিন ওয়ালিদ আপনার ঘর থেকে মাথাটা আলাদা করে দিব। সুবহানাল্লাহ। তাদের যে ইমানি চেতনা, তাদের যে ইমানি পাওয়ার, ওইটা আজ মুসলমানের ভিতর নাই। তখন রোম সম্রাট ভয় খেয়ে গেলেন। ভয় খেয়ে তার সৈন্যদেরকে বলতেছেন ও সৈন্যরা তরবারি মালাই দাও, যদি আমি বেঁচে যদি না থাকে তোমরা থেকে কি করবা? তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সসম্মানে মদিনায় পৌঁছে গেলেন। রোম সম্রাটের একটা রাগ আছে কি নাই? আছে কি নাই? পরের বছর রোম সম্রাট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সেনাপতি খালিদ আমার সঙ্গে বেয়াদবি করেছে। কি করেছে? বেয়াদবি করেছে। তুমি প্রস্তুত হও, আমি 2 লাখ সেনা মোতায়েন করেছি। 2 লাখ সেনা আমি মদিনায় পাঠাচ্ছি যুদ্ধ করার জন্য।
তোমার সেনাদেরকে তুমি প্রস্তুত করো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে, তার সৈন্যদেরকে নিয়ে মিটিং এ বসলেন। মিটিং এ বসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তারা তো 2 লাখ আসতেছে, কিন্তু আমরা সেনা পাঠাবো 1000। কয় হাজার? 1000 সেনা পাঠাবো। আর এই 1000 সেনাদের মধ্যে প্রধান থাকবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিদায় নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন। যুদ্ধের জন্য যখন রওনা দিলেন, সকালবেলা যুদ্ধ শুরু হবে। ফজরের নামাজ পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাদেরকে বলতেছেন যে তোমরা কি ভয় করতেছো নাকি? তখন সেনারা বলতেছে না, আমরা ভয় করি নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সেনারা, তোমরা ভয় পেও না। মুসলমানেরা তো তরবারি দিয়ে যুদ্ধ করে না, কাফেররা কি দিয়ে যুদ্ধ করে? তরবারি। মুসলমানেরা যুদ্ধ করে আল্লাহর শক্তি দিয়ে। কি দিয়ে? আল্লাহর শক্তি দিয়ে যুদ্ধ করে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি স্বপ্নে যুগে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমাকে বলে গেলেন যে ও খালিদ, তুমি ভয় করিও না, ভয় করিও না। কাফেরেরা 2 লাখ যুদ্ধের জন্য আসলে ও 2 লাখ আসবে না, 40,000 আসবে। কয় হাজার? 40,000 আসবে। 1,60,000 অপেক্ষায় থাকবে। ও খালিদ, তুমি ভয় করো না। 40,000ও যদি আসে, কয় হাজার? 40,000ও যদি আসে, আমি তোমাকে বলে গেলাম বিজয়টাও তোমাদেরই হবে। এই কথা যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যুদ্ধের জন্য রওনা দিবেন, তখন দেখতেছেন মদিনার দিক থেকে ঘোড়া নিয়ে একজন আসতেছে। কয়জন? একজন আসতেছে। চিৎকার দিয়ে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, আর এক পাও যুদ্ধে আগায়ও না। মদিনা থেকে আপনার জন্য চিঠি আসছে। মদিনা থেকে আপনার জন্য চিঠি আসছে। চিঠিটা হাতে নিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পড়তে লাগলেন। 3টা কথা চিঠিতে লেখা আছে। 1 নাম্বার কথা হলো, যার মাধ্যমে, যার আদেশে তুমি যুদ্ধের জন্য আসছো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার যে বন্ধু তোমাকে পাঠালো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়লেন। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার চিঠি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন খেলাফত গ্রহণ করেছি। 3 নাম্বার হচ্ছে যে চিঠিটা পাওয়া মাত্রই তোমার সেনাপতির দায়িত্ব শেষ। কিসের দায়িত্ব শেষ? সেনাপতির দায়িত্ব শেষ। এখন নতুন সেনাপতি হবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠিটা পড়া মাত্রই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। তিনি কি তার চেয়ার যাওয়ার জন্য কাঁদতেছেন? কাঁদতেছেন না। এই জন্য তিনি কাঁদতেছেন, ও বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাকে যে যুদ্ধে পাঠালে, বিজয়ের মালা পরে যে আমি মদিনাতে চলে যাব, এই বিজয়ের মালাটা তুমি দেখে যেতে পারলে না। এই জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। 3 নাম্বার চিঠি পড়ার পর সৈন্যদের ভিতর হট্টগোল তৈরি হয়ে গেল। কারণ 3 নাম্বারে চিঠি কি ছিল? যে নতুন সেনাপতি হবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এমনি আমাকে সেনাপতির পদ থেকে বাদ দেয় না, এর একটা হিকমত আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হিকমত আছে। হিকমতটা কি? যে মুসলমানের সেনারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে বিশ্বাস করেছিলেন যে খালিদ যেহেতু আমাদের সাথে আছে, আমাদের আর কোনো ভয় নাই। কিন্তু মুসলমানেরা বিশ্বাস করবে কাকে? আল্লাহকে।
এই ভয়ে যে খালিদের উপর বিশ্বাস করে যদি যুদ্ধে যায়, আল্লাহ তাআলা যদি গায়েবী সাহায্য না করে তাহলে যুদ্ধে পরাজয় হবে। এই ভয়ে সেনাপতির দায়িত্ব থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সেনাপ্রধান হলেন। সেনাপ্রধান হয় বলতেছেন কাফেররা 40,000 আসবে, তারা যেহেতু 2 লাখ থেকে 40,000 হয়েছে, আমিও 1,000 থেকে মাত্র 40 জন পাঠাবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়জন? 40 জন। আর এই 40 জনের ভিতর প্রধান থাকবে খালিদ বিন ওয়ালিদ। তাহলে চিন্তা করেন 40,000-এর বিরুদ্ধে 40 জন, মানে একজনের সাথে 1,000। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতে লাগলো। জহরের আগ থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধটার নাম হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? ইয়ারমুকের যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে গেল, মাগরিব হয়ে আসতেছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে লাগলেন তরবারির ঝনঝনানির শব্দ নাই, ঘোড়ার পায়ের টকবকের শব্দ নাই। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় খেয়ে গেলেন, হয়তোবা আমি যে মুসলমানদেরকে 40 জনকে পাঠাইছি তারা হয়তোবা কেউ বেঁচে নাই। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় খেয়ে গেলেন। তিনি আস্তে আস্তে তার সৈন্যদেরকে নিয়ে যাইতে লাগলেন ইয়ারমুকের মাঠের দিকে। মাঠে যখন পৌঁছলেন খালি দেখে লাশ আর লাশ পড়ে আছে। লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়ায়। কোন লাশের মাথা নাই, কোনটার হাত নাই, কোনটার কান নাই, কোনটার পা নাই, কিন্তু কোন লাশই চেনা যায় না। গোটা ইয়ারমুকের মাঠ খালি, শুধু লাশ আর লাশ, কাউকে দেখা যায় না। দূরে তাকাই দেখেন কয়েকজন লোক দাঁড়াই আছে। খালিদ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভয়ে বলতে লাগলেন তারা কি আমাদের লোক নাকি কাফেরদের লোক? এই ভয়ে তিনি চিৎকার দিয়ে বললেন, ও বন্ধু খালিদ, তুমি কি বেঁচে আছো? তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু ভয় করো না, আমি মরি নাই, আমি গাজী হয়ে বেঁচে আছি। সুবহানাল্লাহ। দৌড়ে গিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে ধরলেন। ধরে বলতেছেন, ও খালিদ, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? মাত্র 40 জন, আর কোথায় 40,000? কিভাবে সম্ভব? তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বন্ধু আমিও জানি না। খালিদ বিন ওয়ালিদ কি বলতেছেন? আমিও জানি না। আমার শুধু এটাই মনে আছে, আমি যখন তরবারি চালাই, আমার তরবারিটা যখন আমি চালানো শুরু করে দিয়েছি, তখন আমার তরবারিটা 300 হাত পর্যন্ত লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত হাত? 300 হাত লম্বা হয়ে গেছে। আমি যখন তরবারি চালাই শুধু কাফেরদের মাথা দেখতে পাই। আমার তরবারি 300 হাত পর্যন্ত যত দূর যায় কাফেরের মাথা পড়ে যায়। এটা কি খালিদ বিন ওয়ালিদের শক্তি না আল্লাহ তাআলা দিয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে তার তরবারিটা 300 হাত পর্যন্ত লম্বা হয়ে গেছে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুদ্ধ তো শুরু হয়ে গেছে। জহরের আগ থেকে আসর আর জহর তো তোমাদের কাজা হয়ে গেছে। কিসের কথা বলতেছেন? নামাজের কথা বলতেছেন। এত যুদ্ধ করলো যে কিসের কথা বলতেছেন? নামাজের কথা বলতেছেন। জহর যেহেতু কাজা হয়ে গেছে, আসরের যেহেতু এখনো সময় আছে, তোমরা আসরের নামাজটা পড়ে নাও। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বন্ধু আপনি মনে হয় মনে করেছেন যুদ্ধের কারণে আমরা নামাজ বাদ দিয়ে দিছি। না 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 না, আমরা যথা সময়ে নামাজ পড়ে নিয়েছি। সুবহানাল্লাহ। যুদ্ধও করেছেন এবং নামাজও পড়েছেন, কিন্তু আমাদের এখন যুদ্ধ নাই, কিন্তু আমরা নামাজ পড়তে পারি না। এই জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার জন্য এবং যত আমল আছে, আল্লাহ তাআলার দাসত্ব আছে, এবং বিশেষ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।